গরমের দিনে খেতেও যেমন ভালো লাগে না, সেরকম বাজারেও সেভাবে কিছু পাওয়া যায় না। আর এই গরমের মধ্যে রান্না করতেও সেরকম ভালো লাগে না। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব চটজলদি তৈরি হওয়া দুটো মাছের রেসিপি। প্রথমেই আমি নিয়েছি কিছু কেটে রাখা বেগুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর কালো জিরে। নিয়েছি দুটো সরপুঁটি মাছ, যেগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। প্রথমে তেল গরম করে নিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আমি মাছগুলো দুটো ব্যাচে ভাজছি, একসাথে ভাজছি না, তাহলে অনেক সময় মাছগুলো একটার সাথে আরেকটা লেগে গিয়ে মাছগুলো ভেঙে যায়। সেই জন্য আমি দু টুকরো করে মাছ দিয়ে আগে ভেজে নিচ্ছি। মাছের একটা পিঠ ভাজা হয়ে গেলে উল্টে নিয়ে অপর পিঠটা ভেজে নিচ্ছি। মাছের দুটো পিঠই লাল করে ভেজে নিয়ে সেই দুটোকে তুলে রাখছি। তুলে নিয়ে বাকি মাছ দুটো আমি ভেজে নিচ্ছি। সরপুঁটি মাছে কাঁটা একটু বেশি লাগে, তবে যদি একটু কড়া করে ভাজা হয় তবে খাওয়ার সময় মাছের এই কাঁটাগুলো মুখে খুব একটা পড়ে না। বাকি মাছ দুটো আমার ভাজা হয়ে গেছে, সেই দুটোকেও আমি তুলে নিচ্ছি। এবারে তেলের মধ্যে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। বেগুনগুলোকেও আমি লাল করে ভেজে নিয়েছি। বেগুনগুলো ভেজে নিয়ে এই বেগুনগুলোকেও আমি তুলে রাখছি একই পাত্রের মধ্যে। আপনি চাইলে ঝোলে আলুও যোগ করতে পারেন, তবে আমি আজকে আর আলু দিয়ে করিনি, শুধুমাত্র বেগুন দিয়েই ঝোলটা বানাচ্ছি। বেগুনগুলো তুলে রেখে এবার তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো কালো জিরে। ফোড়নটা হালকা আঁচে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত কালো জিরে ভাজার গন্ধ বেরোচ্ছে। কালো জিরে ভাজার গন্ধ বেরোলে পরে আগুনটা একদম কমিয়ে রেখেই এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে তারপরে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। নিয়েছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো নুন। সব কিছু দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এছাড়া এর মধ্যে আর কোনো রকম মশলারই প্রয়োজন নেই। যেভাবে ইলিশের তেল ঝোল বানানো হয় অনেকটা সেই রকম সামান্য মশলায় তৈরি করা হলেও এই মাছের ঝোলের স্বাদ কিন্তু খুব ভালো লাগবে। বিশেষত দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এই মাছের ঝোল তো দারুণ লাগে। মশলা কষে গিয়ে মশলা থেকে তেল ছেড়ে দিলে এবার এর মধ্যে দিয়ে দেবো জল। জলটা ততটাই দিতে হবে যতটা ঝোলটা আপনি চাইছেন, সেইভাবে জলটা দিয়ে এবার জলের মধ্যে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। যদি ঝোলে আলু ব্যবহার করেন তাহলে আগে আলুগুলো দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তারপরে বেগুনগুলোকে দেবেন, তা না হলে বেগুনগুলো একদম গলে যাবে। বেগুনগুলোকে দিয়ে ঝোলটা ফুটিয়ে নেব মিনিট 5। এর সাথে আমি দিয়ে দিচ্ছি 3-4টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা ততটাই দেবেন যতটা আপনি ঝাল খেতে পারেন, তবে মাছের ঝোলটা যেহেতু প্রায় মশলা ছাড়া, সেই জন্য সামান্য একটু কাঁচা লঙ্কা বেশি হলে তার স্বাদটা বেশ ভালো লাগে। ঝোলটা ফুটে গেছে, বেগুনগুলো ভালো করে ঝোল অ্যাবজর্ব করে নিয়েছে। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আবারও ফুটিয়ে নেব মিনিট 2-3। আমাদের রেসিপিগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে একটা শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন। এদিকে দেখুন 2 মিনিট হয়ে গেছে, মাছের ঝোলটা সুন্দরভাবে ফুটে তৈরি হয়ে গেছে। ওপর থেকে কিছু কুচিয়ে রাখা ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি, এতে মাছের ঝোলের ফ্লেভারটা খুব ভালো লাগে। ধনেপাতাটা দেওয়ার পর মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে মাছের ঝোলটা একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের প্রথম রেসিপি সরপুঁটি মাছের বেগুন দিয়ে পাতলা ঝোল। মাছগুলো আমি এবার তুলে নিচ্ছি একটা সার্ভিং প্লেটের মধ্যে। যে কোনো ধরনের ছোট মাছই আপনি এইভাবে রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু অপূর্ব লাগে গরম ভাতের সাথে। দ্বিতীয় রেসিপির জন্য নিয়ে নিয়েছি 5টা বাটা মাছ। বাটা মাছগুলোকে প্রথমেই নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে একটা পাশে সরিয়ে রাখছি। বাটা মাছে সাধারণত খুব কাঁটা হয়, সেই জন্য বাটা মাছটা খেতে কারুরই ভালো লাগে না, তবে আমি যে পদ্ধতিতে দেখাচ্ছি সেরকমভাবে বানিয়ে দেখতে পারেন, তবে আশা করি সকলেরই ভালো লাগবে। নিয়ে নিয়েছি কেটে রাখা 2টো টমেটো, কাঁচা লঙ্কা, আদা, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন আর কালো জিরে। এবারে চলে যাব ডাইরেক্ট রান্নার প্রসেসে। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। এবারে বাটা মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো একটু বড় সাইজের ছিল, সেই জন্য আমি 2টো ব্যাচে মাছগুলোকে ভেজে নিচ্ছি। প্রথমে আমি 3টে মাছ কড়াইতে দিয়ে ভেজে নিচ্ছি। মাছগুলোর এক পিঠটা ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে মাছগুলোকে অপর পিঠটাও ভেজে নিচ্ছি। মাছগুলো আমি একটু কড়া করে ভাজছি, কারণ বাটা মাছে যেহেতু কাঁটাটা একটু বেশি থাকে, কড়া করে ভাজলে পরে মাছের কাঁটাগুলো অতটা মুখে লাগে না। তবে আপনি যদি কড়া ভাজা পছন্দ না করেন তাহলে হালকা করেও ভেজে নিতে পারেন। মাছের দুপিঠটা ভাজা হয়ে গেলে তুলে রাখছি একটা বাটির মধ্যে। বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। সব মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে অবশিষ্ট তেলটা থাকছে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন। তারপরে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। টমেটোগুলো দিয়ে মিনিট খানেক নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা এই সময় আমি দিচ্ছি কারণ নুনটা এই সময় দিলে পরে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়, সেই জন্য নুনটা আমি প্রথমে টমেটোর সাথেই দিয়ে দিলাম। নুনটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে আবারও টমেটোর সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে।
কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পর যখন আদা বাটার কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। দিয়েছি 1 চামচের 4 ভাগ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এবারে গুঁড়ো মশলাগুলো দিয়ে টমেটো আর আদার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলাটা কষানোর সময় আমি আগুনের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখেছিলাম। মশলা কষে গিয়ে যখন তেল ছেড়ে আসবে মশলা থেকে তখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ঝোলটা ফুটতে দেব। এই সময় এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবারে একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে এই ঝোলটাকে ফুটিয়ে নেব। 5 মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখে ঝোলটা যখন দেখব ফুটে উঠেছে তখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা বাটা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। বাটা মাছগুলো দিয়ে ফুটিয়ে নেব আরও মিনিট 5। মিনিট 5 মাছের সাথে ঝোলটাকে ফুটিয়ে নেওয়ার পর ঝোলটা যখন একদম গা মাখা হয়ে আসবে তখন ঝোলটাকে নামিয়ে নেব। এই ঝোলটা একটু গা মাখা করলেই খেতে ভালো লাগে, খুব বেশি ঝোল থাকলে খেতে তখন আর ভালো লাগবে না। সার্ভ করুন গরম গরম ভাতের সাথে। গরম গরম ভাতের সাথে এই কষা কষা বাটা মাছের ঝোলটা খেতে কিন্তু দারুণ লাগবে। আজকের দেওয়া সাদামাটা দুটো মাছের ঝোল আপনাদের কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। রোজ কি রান্না হবে সেই চিন্তা থেকে আশা করি এই ভিডিওটা কিছুটা হলেও আপনাদের স্বস্তি দেবে। তাহলে আজ এ পর্যন্তই, পরের দিন আবার দেখা হবে নতুন ভিডিওতে।